ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিল উত্তর কোরিয়া। তেহরানের সম্মতি পেলে ইসরায়েলে চালানো হবে হামলা, প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে রাতভর মিসাইল বৃষ্টি, উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিল লেবাননের বিদ্রোহী গোষ্ঠী, চলছে পাল্টাপাল্টি হামলা। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান, এবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, স্থাপনা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবি তেহরানের, মুখ খোলেনি ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প, দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটলের আভাস। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার আগুন যখন দিন দিন আরও দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই বিস্ফোরক এক বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল সংঘাতের টানটান মুহূর্তে সরাসরি ইরানের পক্ষ নিয়ে তিনি ছুড়লেন কঠোর হুঁশিয়ারি। প্রয়োজনে তেহরানকে ক্ষেপণাস্ত্র দেবে পিয়ংইয়ং, তবে একটিমাত্র মিসাইলই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট।